ওই সব ডায়েট ফায়েট আমার দ্বারা হবে না। দুনিয়ায় বাঁচবো যে কয়দিন খাইয়েই বাঁচবো, আর মধ্যে হলে ওই খাইয়ে দেয়ই মরব। এই খাওয়া ছাড়া দুনিয়ার বুকে আর কিচ্ছু নেই, এইটাই আপনার সাথে যাবে। যেইটুক খাবেন ওইটুকুই লাভ। অত খাবার মেনটেন করে কি হবে ভাই? বাঁচবই বা কয়দিন? একদিন হুট করে ফুট হয়ে যেতে হবে। তাই বাপু ওইসব না খায় আত পেটা খায় থাকতে পারবো না। যখন যেটা ইচ্ছা হবে খাই ফেলবে। যেইটুক খাবেন ওইটুকুই শান্তি। অত বাপু কষ্ট করতে পারবো না। দুনিয়ায় যে কয়দিন আসি খাই দেয়ই বাঁচবো। যখন যেটা খেতে ইচ্ছা হবে সামর্থ্যের মধ্যে থাকলে টাকা দিয়ে কিনবো, খাবো, হজম হবে, শেষ। এই হচ্ছে দুনিয়াদারি। খাওয়া ছাড়া দুনিয়ার বুকে আর কিছু একদম মন মতো আপনি পাবেন না। যেটাই খেতে ইচ্ছা করবে টাকা থাকলে কিনে খাই ফেলবেন। তাই এই যে রসমালাই দেখতেছেন না, আমি আবার কিন্তু মিষ্টি জাতীয় জিনিস এরকম একটা পছন্দ করি না, কিন্তু এই রসমালাই হলে সেটা আবার অন্য ব্যাপার। রসমালাইটা আমার খুব পছন্দের। বলতে পারেন মিষ্টি জিনিসের মধ্যে একটা জিনিসই পছন্দ, সেটা হচ্ছে রসমালাই। আর এই যে এই দই আপনাকে ভাইয়া নিয়ে আইলো আমারে আর বেবিকে খাওয়ানোর জন্য, মানে আমার বাচ্চা কাচ্চাকে খাওয়ানোর জন্য। আমি এই যে 1 চামচ সরের দই বলে খেলাম, তবে দইটা ভালো ছিল। তবে ওই যে আগেই করে নিলাম, আমার মিষ্টি জিনিস খুব একটা পছন্দ না, তাই আর খাইনি। এটা কিন্তু বেনাপোলের বিখ্যাত নাম করা সরের দই। আপনারা যারা বেনাপোলের দই খাইছেন, সরের দই, তারা কিন্তু এর স্বাদটা অবশ্যই জানবেন। দইয়ের উপরের স্বাদটা মানে যেইটারে কয় সর, ওইটা একদম ক্রিম ফেল, মানে গালে দিলেই সব মজা একদম গালের মধ্যে হাবুডুবু খাবে, সেরকম একখানা অবস্থা। এই সরের দই আপনারা যদি কেউ খাতে চান তাহলে অবশ্যই বেনাপোল চলে আসবেন। বেনাপোলের সরের দই কিন্তু বিখ্যাত। এইটা যারাই খাইছেন তারা এর স্বাদ জানবেন। কালকে আমি একটু খাই দেখিলাম, আমার গালে ভালোই লাগিল, কিন্তু দই তো আমার খুব একটা পছন্দ না। তবে পছন্দ না হলেও স্বাদটা যেটুকু বুঝলাম সেটুকু আপনাকে সামনে করলাম। আর এই যে আমার আবার পছন্দ টকটক ঝাল ঝাল জিনিস, ওই রসমালাই একটু খায় দই খান বাচ্চাকে সামনে দিয়ে কলাম তুরা খা। ওরা আবার একটু খালো আর ওর বাপের জন্য একটু রাখলো। রাখার পরে এই যে আমার আবার ওইসব মিষ্টি জিনিস খুব একটা ভালো লাগে না। আমি তাই এই যে সুন্দর করে নুডলস রাঁধতে নিলাম, নিয়ে এই যে খাতে বসে গেলাম 3 জনে মিলে। আবার ভাবেন না যে আপনি রাঁধতে আপনারাই খান, ভাইয়ার জন্য রাখেন না? আপনাকে ভাইয়ার জন্যও রাখা হয়েছে, রান্না করে আলাদা করে প্রিসে আপনার ভাইয়ার জন্যও রেখে দিছি। সস না দিলে আমার কাছে আবার নুডলস রান্না ভালো লাগে না, সে যতই ভালো হোক। সস দিলে মনে হয় যে নুডলস রান্নার স্বাদ আরও বেড়ে যায়। তারপরে ঘরে ছিল খিরাই, সেইগুলো একটু কাটে নিলাম। আচ্ছা, আপনারা নুডলস রান্নার সাথে না এই খিরাইটা ট্রাই করে দেখবেন। আমি কোনোদিন এরকমভাবে খাইনি, তবে কোন জায়গায় যায় যেন, জায়গাটার নাম আমার মনে নেই। ওই জায়গাতে আমি নুডলস কিনে খাইছিলাম, তো খাওয়ার পরে ওর সাথে আবার এরকম পিস পিস করে আর উপর একটু কুচি করে খিরাই দিয়ে দিছিল। আমার কাছে যে সেই কি ভালো লাগিল, এখনও মনে আসছে গালে লাগিয়ে রয়েছে। তারপরে তো আমার বাসায় খিরাই থাকলে আমি নুডলস রান্না করলে ওই খিরাই দিয়ে ধরে ধরে খাই, বিশাল ভালো লাগে। আপনারা যদি ট্রাই করতে চান অবশ্যই ট্রাই করতে পারেন। আর এই যে আমি যখন খাই তখন আমার পোলাপান একদম 2 হাত দিয়ে নিয়ে আমার সাথে খাওয়া শুরু করে দেয়, নিয়ে 3 মাইপু দিয়ে এবার একসাথে বসে বসে খাই। আর এই যে খাওয়ার মাঝখানে 2-1খান ভিডিও করি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো এই ভিডিওটা আঞ্চলিক ভাষায় করলাম। আপনাকে কিরম লাগলো অবশ্যই আমার জানাবেন। ধন্যবাদ।